আর সুপ্রিয় দর্শক ও বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল ভাগ্যদিশারিতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুগণ, আগামী 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিনে চুপচাপ খাইয়ে দিন গোমাতাগণকে কিছু শুভ জিনিস। আপনার হবে মঙ্গল, ধনশালী, সংকট ও কষ্ট থেকে মুক্তি, পিতৃদোষ খণ্ডন হবে। পুরো বছর আপনাদের বাড়িতে অন্ন ও ধনের ভাণ্ডার পরিপূরক হবে। আপনার বাড়িতে আসবে সুখ, সমৃদ্ধি ও খুশালি। সব সুখ আপনার চরণকে চুম্বন করবে। বন্ধুরা, 2025 সালের 14ই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি, কৃষ্ণপক্ষে এই মহাপার্বণ অনুষ্ঠিত হবে। আর এই বছর মকর সংক্রান্তি পুরো 19 বছর পর এই মহা দুর্লভ ও মহাযোগ সৃষ্টি হতে চলেছে। এই দিন রবি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, যার ফলে মকর সংক্রান্তির দিন আকাশ পুরো লাল হয়ে যেতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই শুভ দিনে কিছু শুভ বস্তু আপনারা যদি কেনাকাটা করেন, দান ধ্যান ও আধ্যাত্মিক পুণ্যকর্ম করে থাকেন, তার ফলে আপনাদের জীবন অক্ষয় পুণ্য ফলপ্রাপ্তি হবে। তো সুপ্রিয় দর্শকগণ, কোন কোন বস্তু হবে যা আপনারা করবেন তা আমি এই ভিডিওর শুরুতে জানিয়ে দিচ্ছি। আপনারা এই মকর সংক্রান্তির শুভ যোগে গোমাতাকে আপনাদের যা অবশ্যই খাওয়াতে হবে। আপনি কিছু করুন ইয়া না করুন, মকর সংক্রান্তির দিনে আমার বলে দেওয়া এই 2-3টে জিনিস যদি গোমাতাকে আপনারা খাইয়ে দিতে পারেন সাচ্চা মন ও শ্রদ্ধা নিয়ে, তাহলে ভেবে নিন এই 2025 সালে আপনার জীবনে সুখের সঞ্চার ঘটবে, জীবন খুশালিতে পূর্ণ হবে, এক নতুন দিগন্ত আপনার জীবনে মকর সংক্রান্তির দিন থেকে শুরু হতে চলেছে। তো আসুন দর্শক বন্ধু, পুরো ভিডিওটা দেখা যাক। ভিডিওটি প্লিজ টেনে টেনে বা টিপে দেখবেন না, মাঝখান থেকে দেখবেন না, তাহলে আমার চ্যানেলের মাধ্যমে এবছরে এই মকর সংক্রান্তি বিষয়ক আপনাদের সুখ শান্তির জন্য যে রহস্যটা তা আমি জানাতে পারবো না। এবছর 14ই জানুয়ারি মঙ্গলবার প্রতিপদ তিথি, কৃষ্ণপক্ষ, পুষ্যা নক্ষত্রে মকর সংক্রান্তি পালিত হবে। তো ভিডিওটা দর্শক বন্ধু শুরুর আগে মন দিয়ে না কেটে দেখবেন, এটা আমার নিবেদন আপনাদের কাছে। আমার রিকোয়েস্ট, পুরো সাচ্চা মন দিয়ে শ্রদ্ধার সাথে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, জয় গোমাতার জয়, জয় সূর্য নারায়ণের জয়, জয় মা মহালক্ষ্মীর জয়। কারণ আপনার পুরো পরিবারের উপর মহালক্ষ্মীর এবং সূর্য নারায়ণ দেবের এবং গোমাতার আশীর্বাদ বর্ষাবে। আর এই ভিডিওকে যত বেশি পারবেন সবাইকে শেয়ার করবেন, যাতে অন্যেরও, আপনার সাথে সাথে অন্যেরও ভালো হয়। এই দিন তীর্থস্থান খুবই ফলদায়ক। যে কোনো তীর্থস্থানে গিয়ে আপনারা যদি গঙ্গা স্নান করেন, নদীতে স্নান করেন, তাহলে তো খুবই শুভ। আর তা যদি সম্ভব না হয়, তাহলে বন্ধুরা ঘরের স্নানের পাত্রে স্নানের জলের মধ্যে কিছু গঙ্গা জল যদি ঢেলে নেন ও তার মধ্যে কালো তিল মিশিয়ে যদি স্নান করেন, আর তাতেও যদি সম্ভব না হয়, তাহলে কলের জলে একটু তিল মিশিয়ে হর হর গঙ্গে বলে স্নান করেন, তাতেও হবে। স্নানের পর গৃহ দেবতাকে পূজা ও পিতৃপুরুষকে তর্পণ ও পিণ্ডদান করবেন। আপনি
পূজার পর আপনার নিজের হাতে গরিবকে অন্ন ধন বস্ত্র দান করবেন। মকর সংক্রান্তির দিনে এই দান ধ্যান করার ফলে মনের বাসনা পূর্ণ হয়। এই দিন পূর্বপুরুষদের পূজা শ্রদ্ধাঞ্জলি অত্যন্ত শুভ। এর ফলে শান্তি ও মোক্ষ লাভ হয়। পিতৃপুরুষ পূজার সাথে সাথে হনুমানজির ও মঙ্গল দেবতা ভগবান শনিদেবের পূজা করবেন। মঙ্গল গ্রহজনিত দোষ দূর হয়ে যাবে। ব্যক্তির জীবনে ধন সুখ সম্পত্তির প্রাপ্তি হবে। সব মনোবাসনা মনোকামনা পূর্ণ হবে। এটা করার সাথে সাথে সন্ধ্যাবেলা অশ্বত্থ বৃক্ষের নিচে আটা দিয়ে তৈরি চতুর্মুখী প্রদীপ বানিয়ে যদি সর্ষের তেলের মধ্যে 4টি ফুলযুক্ত লবঙ্গ মিশিয়ে অশ্বত্থ গাছে 7 বার পরিক্রমা করেন, আপনার জীবন শুভময় হয়ে উঠবে। আবার দেখবেন এক নতুন ম্যাজিকের মতো আপনার জীবনে সৌভাগ্য বর্ধন করবে। এই প্রদীপ জ্বালিয়ে আপনি যখন 7 বার পরিক্রমা করবেন তখন মনে মনে আপনারা মানত করবেন অশ্বত্থ দেবীকে। এবার শনির কৃপায় সেই সমস্ত মনোবাঞ্ছা আপনার অপূর্ণ থাকবে না। আপনাকে এক কুশালী জীবন প্রভু শনিদেব প্রদান করবেন। আর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নাম ভাগ্যদিশারি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে প্রতিনিয়ত জ্যোতিষ বিদ্যা, গ্রহ নক্ষত্র, প্রতিদিনের রাশিফল, দশা, আপনাদের ভাগ্য নির্ধারণ, বাস্তু দোষ, পূজাপাঠ সংক্রান্ত ভিডিও আপনাদের মাঝখানে আমি যেন পরিবেশন করতে পারি। দেখুন বন্ধুরা, সাবস্ক্রাইব করতে গেলে তো কোনো পয়সা লাগছে না, তাই আপনারা একটা দয়া করে সাবস্ক্রাইব শেয়ার করে দিন, যাতে করে এই সমস্ত সংক্রান্ত ভিডিও আপনারা বিনামূল্যে প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পেতে পারেন। এবার বলবো গোমাতার ব্যাপারে। আপনারা এই মকর সংক্রান্তির শুভ পার্বণের দিন গোমাতাকে কিভাবে সেবা করবেন তার ব্যাপারে বলব। মন দিয়ে শুনুন। মন দিয়ে শুনলে তাহলে, বা ভিডিও স্কিপ না করলে, তাহলে অতীব শুভ ফল আপনি পাবেন। মকর সংক্রান্তির শুভ পুণ্যফল পেতে গোমাতাকে অবশ্যই গোগ্রাস দিতে হবে। কারণ গোমাতার শরীরে আমরা জানি হিন্দু ধর্মের, সনাতন ধর্মের 33 কোটি দেবদেবীর বসবাস। তাই গোমাতার সাথে গঙ্গা ও গায়ত্রী মাতার এক সুন্দর সম্পর্ক আছে সনাতন ধর্মে। গোমাতার পূজা ও সেবা করা ব্যক্তির না শুধু এই জন্মের, এমনকি আগের জন্মেরও দোষ খণ্ডন হয়। তাই গোমাতাকে আপনারা এই 2025 সালের মকর সংক্রান্তির পুণ্য দিবসে রাঙা আলু অবশ্যই খাওয়ান। 14ই জানুয়ারি মঙ্গলবার পুষ্যা নক্ষত্রে এই মকর সংক্রান্তির দিনে রাঙা আলু গোমাতাকে খাওয়ানোর সময় গোমাতার মাথায় হাত বুলিয়ে দেবেন। নিজের মনোবাঞ্ছা মনোকামনা মনে মনে উচ্চারণ করবেন। তাহলে দেখবেন আমার চ্যানেলের মাধ্যমে বলে দেওয়া এই উপায়টি শতকরা 100% কাজ করে গেছে। এবার আসি দ্বিতীয় উপায়। সুপ্রিয় দর্শকগণ, সপ্তাহ বা 15 দিন অন্তর বা মাসে একবার আপনারা গোশালা, যেখানে অনেক গোমাতা একসঙ্গে থাকে, সেখানে যাওয়ার অভ্যাস করবেন। আপনারা যদি সপ্তাহে একবার, 15 দিনে একবার কিংবা মাসে একবার গোমাতার কাছে গিয়ে তাকে সবুজ চারা ঘাস খাওয়াবেন। সনাতন ধর্মে
এই গোমাতা সেবা বা পূজা করলে নবগ্রহ অত্যন্ত তুষ্ট হয়। যদি আপনি কখনো কোথাও যাত্রা করতে বেরোচ্ছেন বা কোনো কাজে বেরোচ্ছেন, বেরোনোর সময় যদি দেখতে পান গোমাতা তার শিশু বাছুরটিকে দুগ্ধপান করাচ্ছে, তাহলে কিন্তু এই দর্শন আপনার যাত্রার পক্ষে ভীষণ শুভময় হবে এবং আপনার যাত্রা শুভ হবে, আপনার দিন ভালো যাবে। কিংবা রাতের বেলায় যদি আপনি গোমাতার ডাক শুনতে পান তার কণ্ঠে, তাহলে আপনার রাত ভালো কাটবে। রাত্রে গোমাতার ডাক শোনা কিংবা যাত্রার সময় যদি গোমাতার ডাক শুনতে পান, সেটাও আমাদের শুভ মানা হয়। 11টি রুটি, হাতে গড়া রুটি বাড়িতে তৈরি করে যদি তাতে একটু হলদি ছড়িয়ে কিংবা ঘি মাখিয়ে কিংবা গুড়ের সাথে, ভেলি গুড়ের সাথে যদি গোমাতাকে মকর সংক্রান্তির দিন খাওয়ান, তাহলে অতীব শুভ ফলপ্রাপ্তি ঘটবে। মনে রাখবেন, যখন গোমাতাকে আপনি আটার তৈরি করা রুটি হলুদ গুঁড়ো কিংবা ভেলি গুড়ের অভাবে ঘি দিয়ে খাওয়াচ্ছেন, তখন তার মাথায়, পিঠে এবং শিঙে হাত বুলিয়ে তাকে প্রণাম করবেন এবং গোমাতার চারপাশে 7 বার প্রদক্ষিণ করবেন। মকর সংক্রান্তিকে আমরা সূর্য সংক্রান্তি মানি, কারণ পৌষ মাসে যখন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, ওই কাল বিশেষ ও সময়কে মকর সংক্রান্তি বলা হয়। হিন্দু সনাতন ধর্মে সূর্যদেবকে প্রত্যক্ষ দেবতা মানা হয়। কেন না, কারণ প্রতিদিন সূর্যদেব আমাদের সাক্ষাৎ দর্শন দেন এবং সারা জগৎকে ঊর্জা, সুজলা, সুফলা করে তোলেন তার ঔজ্জ্বল্যের মাধ্যম দিয়ে। জ্যোতিষে সূর্যদেবকে নবগ্রহের পিতা মানা হয়। সূর্যদেব নিয়মিত রাশি পরিবর্তন করেন। এই রাশি পরিবর্তনকে, তার গতি দ্বারা যে রাশি পরিবর্তন তিনি করেন, তাকেই আমরা সংক্রান্তি বলি। তাই 12 মাসে 12টা সংক্রান্তি পালিত হয়। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র সংক্রান্তি হচ্ছে এই মকর সংক্রান্তি। তাই আমি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে এই মকর সংক্রান্তির যে বিষয় ও এই মহা উপায়গুলো বললাম, তা শতকরা 100% কাজে দেবে। আপনারা কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখবেন, সাথে সাথে আপনার রাশিও উল্লেখ করবেন। তাহলে পরবর্তী সময় আপনাদের করা কমেন্ট দেখে আপনাদের রাশির ব্যাপারে আমি ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেব। আর আমার বিনীত অনুরোধ, সবার মঙ্গলের জন্য, সবার কাজে আসার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি মোটিভেট হতে পারি এবং এই উপায়গুলো আমার চ্যানেলের মাধ্যমে আপনারা সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও এই মকর সংক্রান্তিতে এই সমস্ত উপায় অবলম্বন করে তাদের প্রভূত উন্নতি লাভ করতে পারে। মকর সংক্রান্তি বছরের প্রথম পার্বণ ও পবিত্র শুভ। সমস্ত মাসের খরা কাটিয়ে এক নতুন সূচনা করে এই সংক্রান্তি। তাই মকর সংক্রান্তি এত পবিত্র। মকর সংক্রান্তি অখণ্ড ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে ও ভিন্নভাবে এই উৎসব পালিত করা হয়। এই দিনে সূর্য ও শনিদেবের পূর্ণরূপে সমর্পিত হয়। এই দিনে গঙ্গা স্নান, পূজা, দান ভীষণ শুভ হয়। এই দিন সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ হয়। দক্ষিণায়ন থাকার সময় আমরা
দেবতাদের রাত মানি ও উত্তরায়ণের সময় থেকে যেন দেবতাদের দিন শুরু হয়। জ্যোতিষশাস্ত্রে এটা মানা হয়। পূর্বে কথিত আছে, মহাভারত থেকে আমরা জানতে পারি, পিতামহ ভীষ্ম এই উত্তরায়ণের দিনই নিজের ইচ্ছা মৃত্যুর মাধ্যমে দেহত্যাগ করেছিলেন, যাতে তাঁর মোক্ষ লাভ হয় এবং স্বর্গবাস হতে পারে। তাই বন্ধুরা, এতেই প্রমাণিত হয় যে মকর সংক্রান্তি কতটা পবিত্র, কতটা শুভ। তাই আসুন 14ই জানুয়ারি মঙ্গলবার পুষ্যা নক্ষত্রে কৃষ্ণপক্ষে আমরা এই মকর সংক্রান্তিকে যে সমস্ত আমার চ্যানেলের মাধ্যমে উপায়গুলো বললাম তা করে আমার নিজের এবং আপনাদের জীবনকে মঙ্গলময় করে তুলি। আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ যাতে হয়, আপনারা সেই সংক্রান্ত কাজকর্মগুলো করুন। আজ মকর সংক্রান্তির বিষয় নিয়ে ভিডিওটি এই অবধি। জয় মা তারা, শুভরাত্রি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের